আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে লাউ শাক এবং লাউ। লাউ এবং লাউ শাক যারা পছন্দ করেন তারা আমার মতো এইভাবে আপনারা যেটা দেখতেছেন এইভাবে লাউ শাক আপনি লাউ গাছ চারা রোপণ করতে পারেন। দেখেন আমার এই লাউ শাক এবং লাউ গাছের চারা কত সুন্দর হয়েছে। লাউ অত্যন্ত মানবদেহের একটি পুষ্টিকর সবজি। লাউ শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখে। লাউয়ে প্রচুর পরিমাণ পানি, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লাউয়ে ফাইবার থাকার ফলে হজম শক্তি বৃদ্ধি করে। ক্যালোরি কম থাকার কারণে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে লাউ। লাউয়ের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত লাউ খেলে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া এবং প্রস্রাব হলুদ হওয়ার সমস্যা দূর হয়। লাউয়ে ক্যালসিয়াম থাকার কারণে মানবদেহের হাড় শক্ত হয়। বিশেষ করে ডায়াবেটিসের রোগ নিয়ন্ত্রণে সহায়তা রাখে লাউ। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে খুব পছন্দ করতেন। এদের যারা লাউ খান এবং লাউয়ের সবজি পছন্দ করেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় যেখানে সূর্যের তাপ পায় এমন একটি জায়গা নির্বাচন করে নেবেন এবং সেই জায়গায় আপনি লাউয়ের চারা রোপণ করতে পারবেন। লাউ চারায় জৈব সার দিয়ে আপনি লাউ গাছ রোপণ করবেন। রাসায়নিক সার দিতে হবে না। লাউয়ে কিভাবে আপনি পোকা নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে পরবর্তী ভিডিও আপনি দেখতে পাবেন। তাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও আসতেছে। ভিডিও দেখে আপনি সারের কীভাবে দিতে হয় এবং বিষ ছাড়ায় কীভাবে আপনি পোকা মারা মেডিসিন তৈরি করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিব। আপনার ভিডিওর মাধ্যমে এগুলো জানতে পারবেন কীভাবে আপনার লাউয়ে ফলন বৃদ্ধি করতে হয় এবং কীভাবে লাউ পোকা নিয়ন্ত্রণ করে লাউয়ের গাছে পোকা নিয়ন্ত্রণ করতে হয় সেটা দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।